ছোটবেলার হারিয়ে যাওয়া নারকেল আইসক্রিম খেতে মন চাইলে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে ও বিনা মোল্ড ছাড়া। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি সুপ্রিয়া, আপনাদের সবাইকে সুপ্রিয়াস কিচেনে ওয়েলকাম। আজ তৈরি করছি নারকেল আইসক্রিম। রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে বানিয়েছি। প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে কয়েক টুকরো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে কালো অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপরে এভাবে একটু দানাদার করে মিক্স করে নিয়ে নিয়েছি। আর এবারে নারকেল আইসক্রিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 100 গ্রামের মতন চিনি ইউজ করেছি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন, মানে চিনি বেশি হলেও ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না, তো সেই হিসেবে বুঝিয়ে দেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কার্ডামাম এসেন্স, মানে এলাইচির এসেন্স। আপনারা এখানে দুটো এলাচও দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। আমার এখানে এসেন্স ছিল, তাই আমি এসেন্সটা ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি 300 ml দুধটা আগে থেকে জাল করা ছিল। এবার মিক্সিতে খুব ভালো করে একবার ঘুরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নারকেলগুলো এখনও দানাদার রয়েছে। আর এভাবে একটু দানাদার রাখতে হবে, তাহলে নারকেল আইসক্রিমটা খাওয়ার সময় মুখে লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার একটা বাউলে নিয়ে নিয়েছি, খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা এখানে কোরানো নারকেল, আইসক্রিমটা খেতে যাতে ভালো লাগে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো চেরি ও ভাজা বাদামটা এখানে বাড়িতেই ভেজে একটু গ্রাইন্ড করে নিয়ে নিয়েছিলাম, মানে একটু দানা দানা করে জাস্ট একটু ভেঙে নিয়েছিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। আমাদের আইসক্রিমের মিক্স কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদের কাছে যদি মোল্ড থাকে তাহলে মোল্ড ইউজ করতে পারেন। আর মোল্ডের সাথে কিন্তু এরকম স্টিকও থাকে, তো চাইলে মোল্ড ও স্টিক দিয়েই বানাতে পারবেন, না হলে এভাবে ইউজ অ্যান্ড থ্রো কাপ দিয়ে কিন্তু বানানো যায়। মোল্ডটা সবার কাছে অ্যাভেলেবল থাকে না, তো সেই জন্য আমি এখানে কাপে বানিয়ে দেখাচ্ছি। এভাবে 1 টাইম কাপ ইউজ করে কিন্তু আপনারা খুব সহজভাবে আইসক্রিম রেসিপিটি বানিয়ে দেখতে পারবেন। আর গরমের দিনে কিন্তু আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা, তো চাইলে বিভিন্ন রকমের আইসক্রিমও কিন্তু বানানো যায়। এবার সম্পূর্ণ কাপে দিয়ে দিয়েছি। এবার একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপারগুলো খুব ভালো করে কভার করে নিয়েছি। আর এবার ছুরির সাইজে একটু কাট করে নিচ্ছি। এবার আমি এখানে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে ফ্রিজে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত, বা যতক্ষণ না আইসক্রিম সেট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। আমি এখানে 8 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর দেখুন মোল্ড থেকে কিন্তু খুব সহজভাবে ছাড়িয়ে যাচ্ছে। আইসক্রিম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আইসক্রিম রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিও।